এ পর্যায়ে আসছে জিয়ার রহমান ভাই। ধন্যবাদ সুজন। শুধু দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন চুয়াডাঙ্গা যুব সমগ্র ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে চুয়াডাঙ্গা যুব সংঘ। এবারের প্রতিপাদ্য বিষয় খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল। আজকে জমকালো ফাইনাল ম্যাচ, বিগ ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টেরই অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় দুটি দল, সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি বনাম নাচল সদর বিএফসি ফুটবল একাডেমির মধ্যকার খেলা। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে, আর হয়তো বা মিনিট 2-3 বা 5 খেলা আছে, হয়তো বা লস্ট টাইম শুরু সহকারে। খেলার ফলাফল চমৎকার একটি গোলের কিন্তু এগিয়ে গিয়েছে ওই নাচল সদর বিএফসি। সেই লিড কিন্তু এখনো পর্যন্ত তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে কিন্তু 1-0 গোলের পিছিয়ে রয়েছে ওই সাপাহার দুরন্ত ফুটবল একাদশ। মধ্যমাঠ বরাবর খেলা। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন তারই সতীর্থ, আবারও ভুল পাস, ওখানে ক্লিয়ার করলেন। ওখানে কি বাবা রে, ওখানে ক্লিয়ার করলেন, এখনো ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি। আবারও বল পেয়ে গেছিলেন নাচল সদর বিএফসি ফুটবল একাদশের একজন খেলোয়াড়, তিনি লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে। সেখানে কোনো সতীর্থ না থাকায় বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং নাচল সদর বিএফসি সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির পক্ষে। বল পেয়ে গেছেন ওখানে বিএফসি সদর ফুটবল একাদশের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবলাল। শিবলাল থেকে আজকের ম্যাচের একমাত্র গোলদাতা দিলীপ। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চুয়াডাঙ্গা প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন, ওখানে দিলীপকে কড়া পাহাড়ে রেখেছিলেন রেফারির বাঁশি। ওখানে হয়তোবা অবৈধ ট্যাকেল হয়েছে, ফলে ফাউল। ফ্রি কিক সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির পক্ষে। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে উদ্দেশ্য বোল্ডুজার আকমাল। আকমাল তিনি কিন্তু আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনো পর্যন্ত, তবে অত্যন্ত চমৎকার দুর্ধর্ষ একজন স্ট্রাইকার। যে কোনো মুহূর্তে কিন্তু তিনি খেলার ফলাফল পরিবর্তন করে দিতে পারে, তেমনটি আশা করছে কিন্তু ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির দর্শক যারা আজ মাঠে আছে তারা। আবারও আক্রমণে সুন্দরভাবে ঢুকে পড়েছিল, চমৎকার একটি অ্যাটাক বিল্ড আপ করেছিল ওই নাচল সদর বিএফসি। এবারে বল পেয়ে গেছেন কিন্তু সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির সঞ্জয়। সঞ্জয় থেকে বোল্ডুজার আকমাল, দূরপাল্লার শট। কেন জানি আজকে শুরু থেকেই আকমাল কিন্তু অনেক দূর থেকে শট করছে, বুঝতে পারছি না। কোয়ার্টার ফাইনাল ম্যাচে মনে আছে কাবিরুল ভাই সেই বিধ্বংসী আকমালকে একাই এক কিন্তু তিনি 4টি গোল করেছিলেন, যার কারণে আমি তার নাম দিয়েছি বোল্ডুজার আকমাল। সেই বোল্ডুজার আকমাল স্বরূপে ফিরবে এমনটি প্রত্যাশা করছে ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির, কেননা তারা কিন্তু খেলায় এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, 1-0 গোলে পিছিয়ে রয়েছে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন চুয়াডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট 2026 এর মেগা ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, জমকালো ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি বনাম নাচল সদর ফুটবল একাডেমি বিএফসির মধ্যকার খেলা। প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে প্রায় শেষের মধ্যে। চমৎকারভাবে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ওখানে সঞ্জয়, তাকে অবৈধভাবে ট্যাকেল করা হয়েছে। অভিজ্ঞ রেফারি যেটা আপাতত ফিরোজ কবির প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন, তার চোখ ফাঁকি দেওয়া অতটা সম্ভব নয়, কাজে তিনি বাঁশি দিলেন। বল চলে গেছিল মাঠের বাইরে, আবারও বল দখলের লড়াই, আবারও রেফারির বাঁশি। প্রাথমিকভাবে সতর্ক করা হলো হলুদ কার্ডের মাধ্যমে। যেটা বলছিলাম, অত্যন্ত শক্ত হাতে কিন্তু খেলা পরিচালনা করে থাকেন জনাব পার্থ ফিরোজ কবির। এইমাত্র নাচল সদর বিএফসি একজন খেলোয়াড়কে প্রাথমিকভাবে হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করা হলো। রিপনকে অবৈধভাবে ট্যাকেল করা হয়েছিল, যেটি ফুটবলের পরিভাষায় অবৈধ। ফ্রি কিক ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক বোল্ডুজার আকমাল এইমাত্র লম্বা করে মারলেন বাপ্পা, চমৎকার ভাবে মেরেছিলেন, কিন্তু চমৎকার ভাবে কিন্তু ওখানে বল ধরে ফেললেন ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের গোলরক্ষক। তিনি কোনো ধরনের ঝুঁকি নিলেন না, বিপদের আজ বুঝতে পেরে অনেকখানি উপরে উঠে প্রথম প্রচেষ্টা দিয়ে বল ধরে পড়লেন, লম্বা করে মারলেন
সতীর্থের উদ্দেশ্যে। খেলার ফলাফল যা ছিল তাই। আবারও অবৈধ ট্যাকেল, রিপ্লে দেখলেন কিভাবে ফাউলটি করা হয়েছিল ওই সাপাহার দুরন্ত ফুটবল একাদশের। বল দখলের লড়াই 5 নম্বর এবং 10 নম্বর দুই দলের দুই খেলোয়াড়ের শেষ পর্যন্ত দেখা যাক। চমৎকার ভাবে কিন্তু কাটিয়ে নিয়েছেন সঞ্জয়, চমৎকার খেলেন কিন্তু সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির দুজনকে চমৎকার ভাবে কাটিয়েছেন। বিলকুজান প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে পড়েছেন, দেখা যাক সুন্দরভাবে ক্রস করতে পারেন কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না ওখানে কি হয়েছে। রেফারির বাঁশি, যা হোক ওখানে হয়তো বা অবৈধ ট্যাকেল হয়ে থাকতে পারে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির সঞ্জয় এবং 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনিও চমৎকার একজন খেলোয়াড় সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির রুবেল। সেমিফাইনাল ম্যাচে কিন্তু চমৎকার তার খেলা আমরা এই মাঠে উপভোগ করেছি। আজকেও আশা করছি বাকি যে সময়গুলো আছে তিনি তার স্বরূপে ফিরবেন। চমৎকারভাবে ফেলেছিলেন, এখানে দেখা যাক এবং দেখার মতো আরো একটি গোল কিন্তু হয়ে গেল। চমৎকার একটি গোল। প্রথমার্ধে শুরুতে যখন আমি কথা বলছিলাম তখন কিন্তু কাবিরুল ভাই গোল পেয়েছি, আবারও যখন আপনি আমাকে মাইক্রোফোন দিলেন তখন কিন্তু আবারও আমি গোল পেলাম। চমৎকার একটি গোল হলো। এই গোল সম্পর্কে আপনার মতামত? জিয়া ভাই, একটু অ্যাড করতে চাই, আপনি যখনই কথা বলেন তখন কিন্তু গোল হয়ে যায়। এর আগের ম্যাচগুলো দেখেছি, আজকে তার ব্যতিক্রম নয়। দুই দলই যখন লড়াই চালিয়ে যাচ্ছিল সমানে সমান, স্কোর তখন 1-1, কাজে ম্যাচ জমে উঠেছে। এখন দেখার পালা কোন দল সমতা ভেঙে এগিয়ে যেতে পারে। আর যে কথা বলছিলাম জিয়া ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকের এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি আমাদের মাঝে এসে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক মাসুদ, সাবেক ভিপি আহসানুল্লাহ হক বুয়েট। জিয়া ভাই, এই যে 1-1 গোলে সমতা, 1-1 গোলে সমতা আপনি লক্ষ্য করেছেন, আজকে কিন্তু চমৎকার পরিবেশন খেলাটি হচ্ছে এবং আজকের প্রধান অতিথি যখন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ মামা, দর্শক তখন উপচে পড়া ভিড়। এ ব্যাপারে আপনি কি বলতে চান? কাবিরুল ভাই অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মাসুদ অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। তিনি এত শত ব্যস্ততার মাঝে অত্যন্ত ক্রিয়াপ্রেমী একজন মানুষ, তারপরও তিনি টাইম মেনটেন করে সবার আগে কিন্তু আমাদের এই চেরাডাঙ্গা স্টেডিয়ামে হাজির হয়েছেন, যার কারণে এই আয়োজক কমিটি এবং দর্শক মণ্ডলীর পক্ষ থেকে ওনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই আয়োজক কমিটি এবং দর্শক মণ্ডলীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার যে মূল্যবান সময় তিনি আমাদের মাঝে দিয়েছেন, এজন্য এই সাথে সাথে কিন্তু খেলা জমে উঠলো মামা, খেলাই কিন্তু সমতা বিরাজ করলো। শেষ মুহূর্তে কিন্তু একটি চমৎকার গোলের মাধ্যমে কিন্তু সমতা বিরাজ করলো ওই ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি। কাজেই এর সাথে সাথে কিন্তু খেলা জমে গেল। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। যারা এইমাত্র আপনারা মাঠে প্রবেশ করলেন, শুধু দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আর একবার জানিয়ে দিচ্ছি, চেরাডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট 2026 এর জমকালো বিগ ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত জনপ্রিয়